দিল্লির দরকা রেডিসন ব্লুতে আমরা উঠেছি। দরকা থেকে আমরা যেখানেই শপিং করতে যাই না কেন সবগুলো এরিয়া অনেক বেশি দূরে, তো সেই জন্য আসলে আমরা মেট্রো রেলটাই সিলেক্ট করেছি যাতায়াতের জন্য। কারণ দিল্লি শহরটা কিন্তু অনেক বিজি একটা শহর, একবার জ্যামে পড়তে পারলে আর সেই জ্যাম থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। আর আমাদের হোটেলের একদম পাশেই ছিল কিন্তু দরকা মেট্রো রেল স্টেশন, তো সেখানে চলে গেলাম। দিল্লির মেট্রো রেল স্টেশনে নিরাপত্তাটা কিন্তু অনেক বেশি ভালো, কিন্তু যেহেতু অনেক বছর আগে থেকে ওখানে মেট্রো রেল আছে সেই জন্য আসলে ওখানকার মেট্রো রেলটা একটু পুরানো ধাঁচের। মেট্রো রেলে ওঠার সময় আমাদের এখানে যেমন একটা বাউন্ডারি সেট করা আছে সেখানে তেমন কিছুই নেই। অলমোস্ট 1 ঘন্টা আমরা জার্নি করি এবং আমাদেরকে 2বার মেট্রো রেল চেঞ্জ করতে হয়েছে। এরপর নেমেই একটা লেমন সোডার দোকান পেয়েছি। দিল্লির লেমন সোডাটা কিন্তু খুব বিখ্যাত। পাশের একটা দোকান থেকে আমি সিঙ্গারাও নিয়েছিলাম কিন্তু অত ভালো ছিল না। আর এরপর সোডাটা খেয়ে টেস্ট করছিলাম, এত ভালো ছিল সোডার টেস্ট, কিন্তু অনেক বেশি গ্যাসের প্রবলেম হয়েছে এটা খাওয়ার পর। এবং এই লেমন সোডা খাওয়ার পর আমার গ্যাস্ট্রিক এত বেড়ে গিয়েছিল, সারা রাত আমার প্রচণ্ড বমি হয়েছিল। সুতরাং এগুলো খাওয়ার আগে কিন্তু সাবধানতার সহিত খাবেন। আর আমরা চলে এসেছি শ্রীলেদারে শপিং করার জন্য। এখানকার শ্রীলেদারের ফ্ল্যাগশিপ স্টোরটা হচ্ছে রাজীব চকে, অনেক বড় একটা শোরুম। আর রাজীব চকে কবুতরের সিনারিটা তো দেখলেনই কি সুন্দর। আর যে লেমন সোডাটা খেয়েছি সেটাও কিন্তু রাজীব চকের যে মোড় তার পাশেই। তো শ্রীলেদারের শোরুমে ঢোকার পর প্রথমে আমরা কয়েকটা লাগেজ দেখছিলাম, কারণ আমাদের লাগেজ কেনাটা খুব জরুরি ছিল। ইন্ডিয়া যখন গিয়েছি তখন আসলে আমার ডিসিশন নেই, ইন্ডিয়া যখন যাচ্ছি ওখান থেকে আমরা লাগেজ কিনে নিয়ে আসব। শ্রীলেদারে ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আছে, তার মধ্যে ফারসিন এই ব্যাগটা খুব পছন্দ করে আর ও এটা নেওয়ার জন্য খুব আগ্রহ প্রকাশ করছিল। ঠিক আছে, নাও কান্দে দাও, দাও হাত ঢুকাও, হাত ঢুকাও এখানে, এই হাত ওই হাত, হ্যাঁ ঢুকাও, দাও। এরপর দাদার সাথে স্কুলে যাবে। আসো, ফারসিন ব্যাগটা কাঁধে নিয়ে কি টুকটুক করে হেঁটে যাচ্ছিল, দেখতে কিন্তু অনেক ভাল লাগছিল। এমনকি এখন যে আমি ভিডিও এডিট করছি আমার কাছে এখনও অনেক ভাল লাগছে। বাচ্চাদের কিছু কিছু জিনিস আসলে অনেক আদুরে লাগে, খুব ভালো লাগে এই জিনিসগুলো দেখতে। শোরুমটা কিন্তু অনেক বেশি বড় ছিল। আর শ্রীলেদারের এই সাইডটাতে জাস্ট ওদের নতুন যে লঞ্চ করা প্রোডাক্টগুলো ছিল সেগুলো ছিল, আর অন্য পাশে ছিল ওদের পুরানো শোরুম যেখানে হচ্ছে ওদের রেগুলার যে কালেকশনগুলো থাকে সব। কিন্তু আমরা এখান থেকেই সব কিছু কেনাকাটা করে ফেলি। এখানে যে ভাইকে দেখছেন উনি হচ্ছে কলকাতার, আর উনি অনেক বেশি হেল্পফুল ছিল। উনি যেহেতু বাংলা বুঝেন তো সেই জন্য আমরা ওনার হেল্প নিয়ে সব কিছু কেনাকাটা করেছি। শ্রীলেদার থেকে আমরা অনেক কিছুই কেনাকাটা করেছি, ব্যাগ জুতা থেকে শুরু করে অনেক কিছুই। এদের প্রোডাক্ট কোয়ালিটি যেহেতু নাম করা, তো সেই জন্য ভাবলাম যেহেতু এসেছি ভালো করে কিছু কেনাকাটা করে যাই। আর এদিকে তো দেখতেই পাচ্ছেন ফারসিন কাঁধে ব্যাগ নিয়ে পুরো শোরুমটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওর জীবনে প্রথমে এই ব্যাগটা পছন্দ করেছে সেই জন্য ফুয়াদও ওকে ব্যাগটা কিনে দিয়েছে। তারপর জুতা সেকশনে দাঁড়িয়ে গেল হুট করে নিজে থেকেই। তারপর এক একটা জুতা ইন্ডিকেট করে বলছিল মাম্মাম এই জুতা নাও, ওই জুতা নাও, আমি কিনে দিব। ও কিনে দিবে না বা এই জিনিসগুলো পসিবল না, কিন্তু তারপরও এটাতে ও যে মায়া আর ভালোবাসাটা দেখাচ্ছে। আমাকে ব্যাগ কিনে দিবে? আমার তো ব্যাগ কিনে দিছে পাপা। না ওটা নিব না মাম্মাম, ওটা মাম্মামের পছন্দ হয়নি। আসো, আমি তোমার জন্য ব্যাগ নেব, আমি দুটো ব্যাগ নেব, আমি বাসায় যাইয়া নিব নি। ঠিক আছে, আমি তোমার জন্য আইসটা নেব। ও বারবারই বলছিল তোমার জন্য ব্যাগ কিনবো, জুতা কিনবো, কোনটা নিবে বলো। আর ওকে কোনোভাবে থামাতে পারছিলাম না, ও বারবারই এটা ওটা আমার জন্য কিনতেই চাচ্ছিল। অনেক কষ্টে বুঝিয়ে শুনে কাউন্টারে আনার পর একটা ছোট বাচ্চার সাথে ও লাগেজ নিয়ে টানাটানি লেগে যায়।
তারপর সেখান থেকে একটা উবারে করে আমরা হোটেলে চলে আসি। আমাদের অলমোস্ট 2 ঘন্টার মতো সময় লেগেছে হোটেলে আসতে। হোটেলটা দূরে হলেও কিন্তু আমার কাছে হোটেলটা অনেক পছন্দ হয়েছে। এত নিরিবিলি আর এত পরিষ্কার সুন্দর। আর রেডিসন ব্লু নিয়ে আসলে কিছু নতুন করে বলারও নেই। পুরো ট্রিপটাতে শুধু প্রথম দিন আমরা যে হোটেলে ছিলাম দিল্লিতে সেটা বাদে আমার আর সবগুলো হোটেলই খুব পছন্দ হয়েছে। সবগুলো হোটেলই ভালো ছিল। হোটেলের ভিতরেও অনেক বেশি অ্যাক্টিভিটি ছিল, সবগুলো সারতেও অনেক বেশি সময় লাগবে। তো আমরা আসতে যেহেতু অনেক লেট হয়ে গিয়েছে, সব কিছু বন্ধ হয়ে গিয়েছে, এদিকে শরীরটাও অনেক বেশি খারাপ লাগছিল। সেই লেমন সোডা খাওয়ার পর থেকে বমি বমি ভাব হচ্ছিল। যতই খারাপ লাগুক না কেন ফারসিনকে তো খাওয়াতেই হবে। তো ওর জন্যই মূলত আমরা নিচে গিয়ে খুঁজছিলাম যে কোনো খাবার দাবারের কিছু পাওয়া যায় কি না। এখানে ছোট একটা ফুড কার্ট ছিল, হালকা পাতলা কিছু খাবার দাবার পাওয়া যায়। তো ফারসিনের জন্য কি নিব বুঝতেও পারছিলাম না, ওর খিদে তেমন একটা ছিল না, যেহেতু একটা বড় অসুখ থেকে ও উঠেছে, ওর খাবার রুচিটাও তেমন ছিল না। এখানে একটা সুইট কর্ন অর্ডার করলাম, এরপর আশেপাশে হেঁটে দেখছিলাম এই ছোট ছোট সুন্দর দোকানগুলো এখানে ছিল, কিন্তু অনেক বেশি দাম ছিল। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই সবগুলোতে আপনি যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে মাস্ট বি পে করে জানতে হবে। এই জিনিসটা আমি এই প্রথমবারে দেখেছি। নর্মাল মাটির হাঁড়ি পাতিল এই জিনিসগুলো তো ব্রিটিশ ফরেনাররা যারা ওরা চিনে না, মেবি ওদের জন্যই এটা করা। কিন্তু আমার কাছে ব্যাপারটা ভালো লাগেনি যে এটার তো কোনো মানে হয় না, একটা জিনিস সম্পর্কে জানতে হলে তার জন্য পে করা লাগবে, এটা আমার কাছে অর্থিত মনে হয়নি। ওই গ্রাউন্ড ফ্লোরেই প্লে জোন ছিল, সেখানে ফারসিন ঘোরাঘুরি করছিল, খেলছিল, খুব এনজয় করছিল নিজের মতো করে। 9টার পরে এখানকার যে লোকগুলো ছিল দায়িত্বে তারা সবাই চলে গিয়েছে, সেই জন্য কিন্তু ফারসিন ফ্রিতে খেলতে পারছে। নর্মালি কিন্তু এখানে দিনের বেলা যদি খেলতে চায় তাহলে এক্সট্রা পে করে খেলতে হয়। এখানে ফারসিনের সময় কাটানোর জন্য অনেক স্কোপ ছিল। মাশাআল্লাহ ফারসিনও একটু সুস্থ ফিল করছে, এর জন্য খেলে মজা পাচ্ছে। পুরো ট্রিপটা জুড়ে বাচ্চারা যে কী পরিমাণ অসুস্থ ছিল ওর ফেস দেখলেই সবাই বুঝতে পারবেন কতটা শুকিয়ে গেছে ও। আমি আর ফুয়াদ বসে বসে ফারসিনকে পাহারা দিচ্ছিলাম আর ওকে ওর মতো খেলতে দিচ্ছিলাম। দিল্লিতে ভালোই গরম ছিল, কাশ্মীরে ঠান্ডা খেয়ে এসে আবার দিল্লিতে গরম, সব কিছু মিলিয়ে কেমন যেন সব অদ্ভুত লাগছিল। আর এই হোটেলে কিন্তু মিস্টার DIY এর একটা শোরুম আছে, তো এখানেও আমরা যাব, এটার ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই হোটেলে আমাদের সাথে কিন্তু একটা মজার ঘটনা ঘটেছে। ফারসিনের জন্য আমরা একটা সেদ্ধ ডিম ওদের রেস্টুরেন্ট থেকে অর্ডার করতে চেয়েছিলাম, আর সেটার জন্য ওরা 500 টাকা বিল আসবে জানিয়েছে আমাদেরকে, যদিও পরে আমরা আর অর্ডার করিনি। বাইরে থেকে ডিম আর মেশিন কিনে নিয়ে এসেছিলাম, সেটাতে ডিম সেদ্ধ করে ফারসিনকে আমরা খাইয়েছিলাম, যদিও তারপরও আমাদের 300 টাকাও খরচ পড়েনি। এই ছিল আমাদের দিল্লির প্রথম দিনের ব্লগ। পরবর্তী দিন আমরা কি কি শপিং করলাম, কোথায় গেলাম সব কিছু শেয়ার করব।